আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে অক্টোবর মাসের 31 তারিখ, আর বারটা হচ্ছে বৃহস্পতিবার। আর হ্যাঁ, আমি জানি যে আজকের এই দিনটার সাথে আপনারা সবাই আগে থেকেই বেশ খানিকটাই পরিচিত। আর বাকিটা পরিচয় তো আপনাদের সাথে আমার আজকের এই ভিডিওটার টাইটেলটা দেখে বা টাইটেলটার থেকেই হয়ে গেছে। তো হ্যাঁ, আজ হচ্ছে কালী পুজো, আর এখন ওই রাত 7:30 মতো বাজে। আর আমি এইদিকে একটু সাজুগুজু করছি, কারণ একটু পরেই আমরা সবাই আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে সেখানে একটু যাব। তবে মন্দিরে যাওয়ার আগে কালী পুজোর দিনে যে বিশেষ কাজটা প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যের সময়টাতে করে থাকে, সেটা আগে আমাকে করতে হবে। আর সেটা হচ্ছে ঘরের প্রত্যেকটা কোণাকে প্রদীপের আলো দিয়ে সাজিয়ে তুলতে হবে। আর এইদিকে আমার হাজবেন্ডও পাঞ্জাবি পরে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। শুধু আমি এই হারটা পরে নিলেই রেডি হয়ে যাব। মেয়েকে বলেছিলাম আমার এই হারের হুকটা একটু লাগিয়ে দিতে, কিন্তু ও নিজেই সাজুগুজু করতে এত ব্যস্ত যে আমাকে বাধ্য হয়ে ওর বাবার কাছেই আসতে হলো এই হারটার হুকটা লাগানোর জন্য। আর হ্যাঁ, আজকের এই কালী পুজোর দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কি কি করেছি সেই সব কিছু আপনারা আমার এর ঠিক আগের ব্লগটা দেখলেই জানতে পেরে যাবেন। আর আপনাদের সবার সুবিধার জন্য আমি আমার ওই ব্লগটার লিংক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন। আর আমার হাজবেন্ডের কাণ্ডটা একবার দেখেছেন? বিয়ের এত বছর পরেও হাড়ের একদম শেষের ঘাট কোনটা আর একদম প্রথমের দিকের ঘাট কোনটা সেটাও এখনো পর্যন্ত চেনা শেখেনি। ওকে বলেছিলাম হাড়টা যাতে আমার গলার সাথে টাইট হয়ে বসে থাকে এমন ভাবে লাগাও, আর ও এতটাই লুজ করে লাগিয়ে দিয়েছিল যে গলার থেকে অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল। এখন আবার ভালো করে বোঝানোতে এবার মনে হচ্ছে ঠিকঠাক করেই লাগাচ্ছে। হ্যাঁ, এবার গিয়ে হাতটা গলার সাথে ঠিকঠাক ভাবে সেট হয়ে বসেছে। আগের বার একটু বেশি নিচের দিকে নেমে এসেছিল। আর এই হচ্ছে আমার এই বছরের কালী পুজোর ফাইনাল লুক। আমার সাজগোজ এইদিকে কমপ্লিট। চলুন এবার গিয়ে দেখি ওইদিকে আমার মেয়ে আবার কতটা কি রেডি হলো। তারপর আবার ঘরে প্রদীপও তো জ্বালাতে হবে। এই যে মেয়ের ঘরে চলেও এসেছি। ওরও সাজগোজ কিন্তু এইদিকে কমপ্লিট। কিছুদিন আগে ইন্ডিয়া বাজার থেকে ওর জন্য যে সালোয়ার কামিজটা কেনা হয়েছিল, ও আজ সেটাই পরেছে। জানেন, আমি যখন দোকানে এই সালোয়ার কামিজটা দেখেছিলাম আমারও ভীষণ পছন্দ হয়েছিল। ইভেন আমি যখন এটা পরেছিলাম তখন আমার গায়েও কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছিল। আর সেই কারণে ওকে অলরেডি আমি বলে রেখেছি ওর এই সালোয়ার কামিজটা ও যেন আমাকে একদিন পরতে দেয়। আসলে দোকানে এই সালোয়ার কামিজটা একটা পিসই পরেছিল, না হলে আমিও আমার নিজের জন্য সেম সালোয়ার কামিজ আরও একটা নিয়ে আসতাম। যাই হোক, চলুন এবার গিয়ে ঘরের প্রদীপগুলো জ্বালাই। জানেন, প্রত্যেক বছর আমি সবসময় ঘরের মোমবাতি বা প্রদীপগুলো সন্ধে ওই 6টা থেকে 7টার মধ্যে জ্বালিয়ে দিই, কিন্তু এই বছর প্রথম এত দেরিতে ঘরে মোমবাতি জ্বালাচ্ছি। ঘড়িতে এখন ওই 7:45 মতো বাজে। এই বছর বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আসলে এই বছর এই একই দিনে কালী পুজো আর হ্যালোইন পড়ে যাওয়াতে সন্ধ্যের সময় মেয়েকে নিয়ে আবার ওই 1-1.5 ঘন্টার জন্য একটু ক্যান্ডি কালেক্ট করতে বেরিয়েছিলাম। আর ব্যাস, ওখানেই দেরি হয়ে গেছে। ঘরে ফিরে আবার ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নিজেরাও রেডি হলাম। আর এইসব করতে করতেই এই বছর বেশ একটু দেরি হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, একই দিনে যখন দুটো উৎসব পড়ে গেছে তখন দুটোকেই অল্প অল্প করে একটু হলেও তো সেলিব্রেট করতেই হবে, তাই না বলুন? আর আপনাদেরকে তো একটু আগে বললামই, আমার লাস্ট ব্লগটা দেখলেই আপনারা জানতে পেরে যাবেন আজকে কালী পুজোর দিনে ঘরে আমি স্পেশাল কি কি রান্না করেছি এবং হ্যালোউইনটা কিভাবে সেলিব্রেট করেছি। জানেন, দেশে থাকতে এই কালী পুজোর দিনটাতে আমি সকাল থেকে অধীর আগ্রহে বসে থাকতাম কখন সন্ধে নামবে।
কারণ ছোটবেলা থেকেই এই কালী পুজোর দিনটাতে সন্ধ্যের সময় ঘরের কোনায় কোনায় মোমবাতি বা প্রদীপ জ্বালাতে আমার ভীষণ ভালো লাগতো। আমার বাবা যদি কোনো বছর ২ প্যাকেট বা ৩ প্যাকেট মোমবাতি নিয়ে ঘরে আসতো, লাগুক বা না লাগুক, আমি বাবাকে জোর করে আবার বাজারে পাঠাতাম আরো ২-৩ প্যাকেট মোমবাতি বেশি নিয়ে আসার জন্য। যাতে আমি যখন সন্ধ্যের সময়টাতে মোমবাতি জ্বালাবো তখন যেন কম না পড়ে যায়। আসলে বাড়ির ছাদ থেকে শুরু করে প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে, ঘরের আনাচে কোনাচে সব জায়গায় যে ভরে ভরে আমি তখন মোমবাতি জ্বালাতাম। আর যেই ঘরের সবকটা প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়ে যেত, তখন ঘরের প্রত্যেকটা লাইট নিভিয়ে দিতাম। আর সেই সময় চারপাশটা তাকালে মনে হতো যেন আমি যেন কোনো এক মহাকাশে হাজার হাজার তারার মাঝে বসে রয়েছি। সেই ভালো লাগা আর অভ্যাসটা এখনো আমার মধ্যে রয়ে গেছে জানেন। তবে এই ক্যানরাতে আসার পর থেকে সেই কয়েকশো প্রদীপ ঘর ভর্তি করে আর জ্বালাতে পারি না। আসলে আপনারা তো জানেনই যে এখানকার বাড়িঘরগুলো কাঠ দিয়ে তৈরি হয়। তাই যদি কোনোভাবে কোনো একটা মোমবাতির আগুন একটুখানি কাঠের স্পর্শে আসে, তাহলে পুরোটা বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠতে ২ মিনিটও সময় লাগবে না। সেই জন্য এখানে খুব সাবধানে বুঝে সুঝে মোমবাতি জ্বালাতে হয় এবং জ্বালানোর পর সেগুলোর উপরে নজরও রাখতে হয়। তাই আমিও আমার ঘরে বেশি একটা মোমবাতি জ্বালাই না, বুঝে সুঝে অল্প কয়েকটাই জ্বালাই। আর বেশিরভাগ ওই টি লাইট ক্যান্ডেলসগুলোই জ্বালিয়ে দিই, মানে ওই ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলসগুলোই জ্বালাই। তাই দেশের মতো এখানে বাড়ির আনাচে কানাচে ভরে ভরে ৪-৫ প্যাকেট মোমবাতি জ্বালাতে পারি না তো ঠিকই, তবে যে কটা মোমবাতি জ্বালাই সেগুলো জ্বালানোর পরে কিন্তু এখনো ঘরের লাইটগুলো নিভিয়ে দিয়ে মোমবাতিগুলোর সাথে বসে বেশ কিছুটা সময় কাটাই। জীবনে বেঁচে থাকার জন্য যে জীবনের এই ছোট ছোট ভালো লাগাগুলোকে একটু হলেও বাঁচিয়ে রাখা জরুরি বলুন, না হলে যে জীবনটা বড় একঘেয়ে হয়ে দাঁড়াবে। আর আমি যেহেতু এখানে একটা ফ্ল্যাটে থাকি, সেই কারণে আমাকে আরো একটু সতর্ক থাকতে হয় এসব মোমবাতি জ্বালানোর ব্যাপারটা নিয়ে। কারণ কোনোভাবে যদি আমার ঘরে আগুন ধরে, তাহলে আশেপাশের ঘরে আগুন ধরতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, এবং তাতে শুধু আমার ঘরের মানুষগুলোর নয়, আমার আশেপাশে থাকা আরো অনেক মানুষের জীবনেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই কালী পুজোর এই দিনটাতে নিয়ম রক্ষা এবং নিজের ভালো লাগাটাকে একটু রক্ষা করে রাখার জন্য এই বিদেশের বাড়িতে অল্প কিছু মোমবাতি জ্বালিয়ে ঘরটাকে একটু সাজিয়ে তুলি। যাই হোক, চলুন, ঘরের ভেতরে যে কটা মোমবাতি জ্বালানোর ছিল সব কটাই জ্বালানো হয়ে গেছে। এমনকি যতগুলো টি লাইট ক্যান্ডেলস ছিল সেগুলোও সব জ্বালিয়ে ফেলেছি। এবার চলুন ঘরের লাইটগুলো সব বন্ধ করে আপনাদেরকে এখন দেখাই আমি আমার ড্রয়িং রুমটাকে মোমবাতি, টি লাইট ক্যান্ডেলস এবং ফেয়ারি লাইটস দিয়ে কিভাবে সাজিয়েছি। তো এটা হচ্ছে আমার ঘরের এন্ট্রান্স, মানে মেন ডোর। আর এখান থেকেই আমি এখন আপনাদেরকে আমার ড্রয়িং রুমটার দিকে নিয়ে যাচ্ছি। কারণ আজ যে আপনারা সবাই আমার বিশেষ অতিথি, তাই আপনাদের সবাইকে আমার ঘরের মেইন দরজা দিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে আমার বসার ঘরটার দিকে নিয়ে যাচ্ছি, চলুন। আর হ্যাঁ, পুরোটা ঘর ঘুরে দেখার পর সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। জানেন, কালী পুজোর এই দিনটাতে ঠাকুর দেখতে যাই বা না যাই, বাজি ফাটাই বা না ফাটাই, কিন্তু সন্ধ্যের সময় ঘরটাকে সুন্দর করে মোমবাতি জ্বালিয়ে সাজাতে পারলেই আমি ভীষণ খুশি হয়ে যাই। আর এছাড়াও ছোটবেলা থেকেই আমি বাজি ফাটাতে খুব একটা বেশি পছন্দ করি না, বিশেষ করে ওই শব্দবাজিগুলো। আমি সাধারণত ওই তারাবাজি, ফুলঝুরি, চড়কা, শাঁখবাজি এইগুলোই একটু আধটু জ্বালাতাম।
আর জানেন, এই ক্যানাডাতে তো আবার এই কালী পুজো দিওয়ালি আছে বলে যেখানে সেখানে বাজিও ফাটানো যায় না। ওই সরকার থেকেই বিশেষ কয়েকটি জায়গা নির্ধারিত করে দেওয়া হয়, সেখানে গিয়েই বাজি ফাটাতে হয়। যেখানে সেখানে আবার বাজি ফাটাতে শুরু করলে একটা বড়সড় অঙ্কের টাকার জরিমানা দিতে হয়। তাই এখানকার ইন্ডিয়া বাজারগুলোতে কালী পুজো দিওয়ালি আসার আগে নানান ধরনের বাজি বিক্রি হয় তো ঠিকই, কিন্তু যারাই কেনে তারা কিন্তু জরিমানা দেওয়ার ভয়ে খুব সাবধানে, মানে ওই সরকার নির্ধারিত জায়গাগুলোতে গিয়েই বাজি ফাটিয়ে আসে। ঘড়িতে এখন রাত ওই 8:30 মতো বাজে। ঘরের মোমবাতি, টি লাইট ক্যান্ডেলস এবং ফেয়ারি লাইটসগুলোর সাথে বসে বেশ কিছুটা সুন্দর সময় অলরেডি কাটিয়ে ফেলেছি। এবার ঘরের আসল মোমবাতিগুলোকে নিভিয়ে রেখে চলুন মন্দিরের পথে রওনা দিই। চলুন, এদিকে ঘর থেকে বেরিয়ে পড়েছি। হাজবেন্ড ঘরের দরজাটা লক করছে, আর আমি এদিকে আমার জুতোটার সাথে যুদ্ধ চালাচ্ছি সেটাকে পায়ে ঠিকঠাকভাবে ঢোকানোর জন্য। আমার হাজবেন্ড ঘরে বসেই অলরেডি একটা উবার বুক করে ফেলেছে। উবারের অ্যাপটাতে দেখাচ্ছে গাড়িটা 3-4 মিনিটের মধ্যেই চলে আসবে। চলুন এবার মন্দিরে গিয়ে একটু মায়ের মুখটা দর্শন করে আসি। এই যে পৌঁছেও গেছি মন্দিরের সামনে। আসলে আমার বাড়ি থেকে এই মন্দিরটাই সব থেকে কাছে পড়ে। আজ বেশ রাত হয়ে গেছে দেখে এই মন্দিরটাতেই চলে এলাম। এটা হচ্ছে বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির। আর এখন আবার হঠাৎ করে বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। চলুন তাড়াতাড়ি করে মন্দিরের ভেতরে ঢুকে যাই। এই যে ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। ভেবেছিলাম আজ উইকডে মানে বৃহস্পতিবার, আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে, হয়তো সেই কারণে মন্দিরের ভেতরে সেরকম একটা ভিড় থাকবে না। কিন্তু ঢুকে বেশ অবাকই হলাম জানেন তো। উইকডে এবং এত রাত হওয়া সত্ত্বেও মন্দিরের ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড়। আজকের এই কালী পুজোটা যদি কোনো উইকেন্ডে পড়তো তাহলে তো জানি মন্দিরের ভেতরে শুধু পা রাখতেই রীতিমতো যুদ্ধ করতে হতো। দেখেছেন চারপাশে কত মানুষ বসে আছে আর দাঁড়িয়ে আছে। এই মন্দিরটাতে কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মোটামুটি সব পুজোই হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে আমরা যে সমস্ত ঠাকুর দেবতাদের মেনে থাকি, মোটামুটি প্রত্যেকটি ঠাকুর দেবতার মূর্তি এই মন্দিরটাতে রয়েছে। ওই দেখুন দূরে মা কালীর মূর্তিটা একটুখানি দেখা যাচ্ছে। আর এইদিকে ভাগ্যক্রমে এখানে আসার 10 মিনিট পরেই জানতে পারলাম যে এখন নাকি অঞ্জলি হবে। ভালোই হলো, আজকে অঞ্জলিটাও দেওয়া হয়ে যাবে। এই বছর দুর্গাপুজোতে তো আর অঞ্জলি দেওয়া হয়েছিল না, অন্তত এই কালী পুজোতে অঞ্জলিটা দেওয়া হবে। যদিও আরো একবার অঞ্জলি হবে, সেটা ওই মাঝরাতে, মানে ওই রাত 12টা থেকে 2টো পর্যন্ত হবে সন্ধি পুজো, তখন আরো একবার অঞ্জলি হবে। তবে অত রাত পর্যন্ত তো আমাদের আর এখানে থাকা সম্ভব নয়, কারণ সকালে আছে মেয়ের স্কুল, হাজবেন্ডের কাজ। তো সেই জন্য আর একটু সময় এখানে কাটিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। তবে সত্যি
ভগবানের কাজ যা হয় তা ভালোই হয়। এই রাত করে আসতে প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, কিন্তু এসে বেশ ভালোই হলো। ঘড়িতে এখন ওই রাত ৯টা মতো বাজে, আর এখানে পুজোর সময়টা ছিল রাত ওই ৭:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। সেই জন্য আমরা এখানে আসার পর আরতি, পুষ্পাঞ্জলি, এমনকি শান্তির জলটাও পেয়ে গেছি। আর ওই দেখুন, পুজোর সামনেটাতে আবির দিয়ে কি সুন্দর একটা আলপনা বানিয়েছে। যদিও আলপনাটা এখনো কমপ্লিট হয়নি, তবে যতটুকুই বানিয়েছে সেইটুকুই দেখতে বেশ সুন্দর হয়েছে। আর মন্দিরের ঠিক পাশে এই জায়গাটাতে আবার কালী পুজো উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই মন্দিরে কিন্তু আবার একটু ভোগ প্রসাদেরও আয়োজন করেছে। মানে ওই খিচুড়ি, পাঁচমেশালি তরকারি আর মিষ্টি দিয়েছিল। আমাদের অলরেডি প্রসাদটা খাওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে রওনা দেব। ঘড়িতে এখন ওই রাত 11:15 মতো বাজে। এখান থেকে একটা উবার বুক করেই বাড়ি চলে যাব। তো যাই হোক, চলুন আমি আমার আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.